আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডি নতুন একটি ভিডিওতে। তো এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে নেওয়া হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলি তোমাদের শিক্ষার্থী হিসেবে আশা করছি সকলের জানা দরকার। তো এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের পরীক্ষাটা অর্থাৎ এসএসসি পরীক্ষাটা আসলে তোমাদের কবে নাগাদ নেওয়া হবে এই বিষয়ে কিন্তু তোমাদের সেই তথ্যটি তোমাদেরকে এখন আমরা জানিয়ে দেবো। তো এখানে কিন্তু তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে। তো এই বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা একটু নিচে দিয়ে আসলে কিন্তু পেয়ে যাব। তো মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া আমাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন, এমনকি চ্যানেলটি ভিজিট করলে তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো সেই জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে আসলে কিন্তু আমরা এর বিস্তারিত অংশে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে দেশে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হলো। নতুন শিক্ষাক্রমে 2026 সালে তা ডিসেম্বর মাসে শুরু হবে। অর্থাৎ নতুন কারিকুলাম অনুসারে যে পরীক্ষাটা আসলে শুরু হতে যাচ্ছে সেই পরীক্ষাগুলো দেখে গেছে ডিসেম্বরে নেওয়া হবে। তো তোমরা গতানুগতিকভাবে এসএসসি পরীক্ষা দেখে গিয়েছে ফেব্রুয়ারি মাসে কিন্তু নেওয়া হয়। তো এখন থেকে নতুন কারিকুলাম যেহেতু 2026 সাল থেকে শুরু হবে, তার কিন্তু শিক্ষাক্রম কিন্তু পুরোটাই কিন্তু বদলে যাচ্ছে বা পরিবর্তন হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখে গিয়েছেন আসলে 2024 সাল থেকে তোমাদের যে এসএসসি পরীক্ষাটা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে না নিয়ে তারা কিন্তু ডিসেম্বরে নেবে। তারই কিন্তু একটি আভাস কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এমনকি এসএসসি পরীক্ষারও কিন্তু নাম কিন্তু পাল্টানো হবে। এই বিষয়ে কিন্তু কয়েকটা দিন পরে জানা যাবে আসলে কী নামে তোমাদের পরীক্ষাটা হবে। এই বিষয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু পরিবর্তন সেখানে দেখা যাবে। এই বিষয়ে আমরা একটু নিচের দিকে আসি। বৃহস্পতিবার 23 মে নতুন কারিকুলাম প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। জানা গিয়েছে স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়ন প্রক্রিয়া 7টি ধাপ বা স্কেলে শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করেছে নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। সেখানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে হবে। তো এখানে তোমরা একটি বুঝতে পেরেছ তোমাদের যে নতুন কারিকুলাম রয়েছে সেই কারিকুলাম অনুযায়ী ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বছরের শেষে নিলে শিক্ষাবর্ষ পুরোপুরি ব্যবহার করা যাবে। এসব বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার সুপারিশ রয়েছে। চলতি মাসের বৈঠকে তা চূড়ান্ত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণীর পাঠ্যবইয়ের উপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা হবে। 5 ঘণ্টাব্যাপী পরীক্ষার লিখিত মূল্যায়নে ওয়েটেজ 65% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে 35% থাকবে। আগামী 31 মের মধ্যে পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করা হবে। তবে ওই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সব অর্থে চলতি মাসের মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈঠক ডেকেছে মন্ত্রণালয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আরেকটি বৈঠকের চূড়ান্ত হওয়ার পর দ্রুত সবাইকে এসব বিষয়ে জানিয়ে দেওয়া হবে। আগামী 27 মে কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি। অর্থাৎ তোমাদের নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের যে পরীক্ষাটা নেওয়া হবে অর্থাৎ এসএসসি পরীক্ষার কী নামে নেওয়া হবে, এমনকি তোমাদের যেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেটা মূলত 5 ঘন্টার অর্থাৎ বিরতি সহ তোমাদের 5 ঘন্টার একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেভাবে কিন্তু মূল্যায়ন করা হবে। আর সেই এসএসসি পরীক্ষার যে নাম দেওয়া হবে সেই নাম সহ তোমাদের যে পরীক্ষাটা নেওয়া হবে ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে। এই হচ্ছে ছিল মোটামুটিভাবে আজকের এই আপডেট তথ্য। তো পরবর্তীতে দেখে গিয়েছে 27 মে যে একটি সিদ্ধান্ত তারা বৈঠকে আসবে, তার কিন্তু আপডেটটা আসলে আমরা তোমাদেরকে পুরোপুরি তোমাদের কারিকুলামের যে কী কী পরিবর্তন হচ্ছে সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।